তো আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজোর ভিডিওটা ছাড়া। তো সরি বন্ধুদের কাছে আগে চেয়ে নিলাম, কারণ অনেক লেট করে আমি ভিডিওটা ছাড়ছি। তো প্রথমে শুরু করছি বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোয় আলপনা না হলে মানে কমপ্লিট হয় না, আনকমপ্লিট হয়ে থাকে। তো সে জায়গাটায় আমার ঘরে যেহেতু আলপনা খুব বেশি আমরা ভালো দিতে পারি না, সেভাবে আমরা স্টিকার নিয়ে এসেই ঘরে দিতাম। তো এখন ছেলে বড় হয়েছে, ছেলেমেয়েরা বড় হলে তাদের আবদার থাকে, তো সেখানে ছেলেই দিচ্ছিল আলপনাটা, তোমরা দেখেছো। তো এখানে দুই বোনের জোগাড়যন্ত্রের শেষ নেই, গল্পেরও শেষ নেই, জোগাড়যন্ত্রেরও শেষ নেই। তো আমরা আগে ঠিক করে নিয়েছিলাম ঠাকুরেরগুলোই কিছু গুছিয়ে গুছিয়ে সামনে দেব, পরে আমরা সবার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা পরে করব। তো এটাই ঠিক, কারণ কখন ব্রাহ্মণ চলে আসে। তো অল্প অল্প করে সবটাই করার চেষ্টা করছিলাম দুজনে মিলে। সেরকম মানে কেউ বসে থাকিনি, একজন কোটাকুটি, একজন ধোয়া, একজন ময়দা মাখা, একজন বেলা, এরকমই। তো সেইভাবেই আমরা দুই বোন মিলে গুছিয়েছি। তো এখানে মাকে বসিয়ে দিয়েছি, দেখো খুব সুন্দর লাগছে। আর এখানে কি কি আয়োজন করতে পেরেছি, সুজি, নাড়ু, লুচি, এখানে খই পাকানোটা দুটোতেই আছে, আর ফল কেটে দিয়েছি। তো এখানে ব্রাহ্মণের ভুজি, তো ওখানে ফল রাখা আছে প্রচুর, ফল বেশি কাটেনি কারণ এখন কেউ কাটা ফল খেতে চায় না। তো এদিকে মিষ্টির আইটেম সব এবার ব্রাহ্মণ আসে সব গুছিয়ে নেবে, নৈবেদ্যও বাড়া হয়ে গেছে। আর ফুল বেলপাতা যা যা রাখার। তো মায়ের ঘরটা এখনও পাতা হয়নি, তো সেটাই ভাবছি যে ঘরটা কি পেতে নেব না কাকু আসবে সেটাই। আর এই দেখো সাদা আলপনার মধ্যে রেড কালারটা দিয়েছে, খুব সুন্দর লাগছে, কিন্তু পাপার পছন্দ না। পাপা বলছে রেডটা না দিলে হতো। তো একটু ওর মুখটাও বললাম দেখিয়ে দে, যদি সামনে বছর কেউ তোকে ভাড়া টাড়া করে দেখে চিনতে পারবে, তো আমারও একটু ইনকাম হবে। মজা করছিলাম জাস্ট, আর কিছু নয়। তো এই জায়গাটায় না পায়ের ছাপটা প্রথমে পড়েনি, বাবা বলছিল এই জায়গাটা ফাঁকা রয়েছে দে সিঁড়িতে। এবার সিঁড়িতে দেখো আমার দিদি কুকাজ করে ফেলেছে, কুকর্ম যাকে বলে, জল ফেলে। ও বুঝতে পারেনি অ্যাকচুয়ালি, তো কিন্তু খুব সুন্দর হচ্ছিল। তো এদিকে এই যে আমার পর দিদি বসে পড়েছে রান্না করতে, ও কিন্তু জানেও না আমি ভিডিও মানে ক্যামেরা অন করেছি যে ভিডিও করছি। এই যে এবার বুঝতে পেরে বলছে তুই কী রে, আমি রান্না করছি বলবি তো, আগে থেকে বলবি না? তো বলছে তুই কিন্তু ছাড়বি না বোন এটা। ওই যে আমি বলছি ছাড়বো না মানে। তো এখানে হচ্ছে খিচুড়ি, খিচুড়িটা কিন্তু পুরো আমার দিদিই বানিয়েছে। আর খিচুড়িতে সবজি দেওয়া, ও কিন্তু খুব রেগে আমাকে অনেক কিছু বলছিল জানো তো। আমার অবশ্য মনে নেই, আর আমি গায়ে লাগাইও না, কারণ দোকান কাটা যা হয়। তো এরপরে চলে আসছি, এই যে এইটা হলো মেন কোর্স, মানে লক্ষ্মী পুজোয় মোম জ্বালাবে না তাই কি হয়? আর আমার ছোট থেকে দেখেছি আমার বাবাকেই এই মোম জ্বালাতে সারা বাড়িতে। তো সেই জায়গাটা এখন নিয়েছে আমার পতিদেব, মানে তোমাদের দাদা ভাই। ওই যে দূরে কালোর মধ্যে সাদা একটা চকচক করছে হীরের মতন, আমার পতিদেব ওখানটা একটা মোম জ্বালাচ্ছে, মেন গেট আমাদের, মানে রাস্তা থেকে উঠোনের মধ্যে যেটাকে বলে। তো এক এক করে এগুলো করছে, আর ছেলে মেয়ে ওর সাথে সহযোগিতা করছে, যে হেল্পারগুলো দুটো মিলে। তো সারা বাড়িতেই দিচ্ছে। এবার ও কোথায় কোথায় দেখো, এখানে একটা ম্যাও বাচ্চাও চলে এসছে, তো কোথায় কোথায় দেবে ও ঠিক করতে পারছে না, মানে ওর মাথায় কাজ করছে না, জানলাতে দিয়েছে, ওপরে দিয়েছে। তো আমরা না আগে লাইটিং করতাম, তো এখন আর লাইটিংটা করা হয় না। তো ইচ্ছা আছে সামনের বছরে যদি করি, বেশি দিন টেকে না তো, ওগুলো কেটে যায়, নষ্ট হয়ে যায়। তো ওনার মাথায় কী ভূত চেপেছে আমি বুঝি না, ও দড়ির উপরে দেবে, দড়ির উপরে মোম দিলে মোমটা কি থাকে, পড়ে যায় না, তোমরাই বলো। তো এদিকে দেখো মোম জ্বালাতে জ্বালাতে আমাদের এই যে পণ্ডিত মশাই এসে গেছেন। এসেই তো আমার উপরে ভীষণ গুস্সা করে বসে আছে, কেননা আমি নাকি সব গুছাইনি, ওনার জন্য রেখে দিয়েছি। রাখবই না কেন বলো তো, আমি যদি সব করি উনি এসে কী করবে, শুধু ঘন্টা নাড়াবে আর দক্ষিণা নেবে? তো এই যে বক বক করেই যাচ্ছে, আমার উপরে রেগেই যাচ্ছে, আমি একটু মজা করছিলাম ওনার সাথে। তো আমাদের বাড়ির যত পুজো দাদাভাইয়ের মিলে তোমরা দেখে থাকবে, এই কাকুই করে থাকে। তো পুজোর শেষে কি হয়, পাঁচালি পড়তে হয়। তো আমার দিদির আবদার, বোন এবারের পাঁচালিটা আমি পড়বো, যেহেতু আমাদের তো লক্ষ্মী পুজো নেই, পাঁচালি পড়াও হয় না, আর বৃহস্পতিবারেও পাঁচালি পড়া হয় না, যেহেতু ঘট বসানো হয় না। বললাম নে তুই কর। তো ওদিকে আর একটা ক্যামেরাম্যান, আর এদিকে একটা ক্যামেরাম্যান। তো ভাবলাম দুই বোনের একটু খুনসুটি তো লেগেই থাকে, একটু মিলমিশটাও তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগলো আমাদের পুজো জানাতে ভুলো না।